হ্যালো বন্ধুরা, এসআর একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষে পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওয়ে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে প্রথম অধ্যায় অর্থাৎ শিখন অধ্যায় থেকে তোমাদের কিছু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এসিকিউ শর্ট প্রশ্ন ও তার সহজ সরল নির্ভুল উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তো তোমরা যারা এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবে, আশা করা যায় এখান থেকে শর্ট প্রশ্ন কিন্তু তোমরা ফাইনালে বা টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে খুব ইজিলি। তো তোমরা সময় নষ্ট না করে ভিডিওটি দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো শিক্ষাবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় শিখন অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো পড়লে তোমরা অবশ্যই কমন পাবে ফাইনাল এবং টেস্ট পরীক্ষায়। তো প্রথম প্রশ্ন দেখে নেব। পরিণমন হলো, উত্তর হবে পরিণমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া। শিখন কি ধরনের প্রক্রিয়া? উত্তর হবে কৃত্রিম প্রক্রিয়া। 3 নম্বর দাগের প্রশ্নটি, ম্যাকডুগাল মনে করেন ড্যাশ হলো সুপ্ত মনোযোগ। উত্তর হবে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। 4 নম্বর দাগের প্রশ্নটি, শিখনের প্রথম স্তর হলো, উত্তর হবে অভিজ্ঞতা অর্জন। শিখনের প্রথম স্তর হলো অভিজ্ঞতা অর্জন। পরের প্রশ্ন, প্রত্যাভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কি? উত্তর হবে প্রত্যাভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ হলো চিনে নেওয়া। তোমাদের 4টি অপশন থাকবে, তার মধ্যে কিন্তু চিনে নেওয়া এই অপশনটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো 6 নম্বর দাগের প্রশ্নটি, প্রেষণার উদ্ভব হয়। উত্তর হবে অভাববোধ থেকে। নেক্সট প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তরটি কি? প্রথম স্তর আমরা জানলাম জ্ঞান অর্জন, অভিজ্ঞতা অর্জন। দ্বিতীয় স্তরটি হলো ধারণ বা সংরক্ষণ। 8 নম্বর দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, দ্য নেচার অফ ইন্টেলিজেন্ট বইটি রচয়িতা হলেন। উত্তর হবে থার্স্টন। 9 নম্বর দাগের প্রশ্নটি, দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হবে স্পিয়ারম্যান। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, পুনরুদ্রেক কথাটির অর্থ কি? উত্তর হবে মনে করা। তোমরা ভালোভাবে এটা মনে রাখবে। 11 নম্বর দাগের প্রশ্নটি, গেগনের শিখনের শেষ স্তরটি হলো? উত্তর হবে সমস্যা সমাধানের শিখন। গেগনের শিখনের প্রথম স্তরটি হলো কি? উত্তর হয়ে যাবে সংকেতমূলক শিখন। পরের প্রশ্ন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো? উত্তর হবে মেজাজ। এবং মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো? উত্তর হবে তীব্রতা। তো তোমরা এই প্রশ্নগুলি বারবার তোমরা প্র্যাকটিস করবে, এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। তো এরপরে 15 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। ইলেকট্রিক থিওরি নামে তত্ত্ব নামে কে পরিচিত? উত্তর হবে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব ইলেকট্রিক থিওরি নামে কিন্তু পরিচিত। 16 নম্বর দাগের প্রশ্নটি, এবিলিটিস অফ ম্যান গ্রন্থটির লেখক হলেন? উত্তর হবে স্পিয়ারম্যান। পরের প্রশ্ন, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্ব বা দলগত তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তরে যাবে থার্স্টন। ভালোভাবে মনে রাখবে প্রশ্নটি। থার্স্টন বহু উপাদান তত্ত্ব বা প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তি বা বৌদ্ধিক কাজের উপাদান সংখ্যা হলো? উত্তরে যাবে 7টি। পরের প্রশ্ন, শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি বলেছেন কে? উত্তরে যাবে বাকিংহাম। কে বলেছে? বাকিংহাম। ভালোভাবে মনে রাখবে তোমরা। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন কে? প্লেটো। কে? প্লেটো। বুদ্ধি মানুষের কি? উত্তর হবে জন্ম ও পরিবেশগত ক্ষমতার মিশ্রণ। কেটেলের মতে দুটি বুদ্ধি হলো কি? উত্তর হবে তরল ও ক্লাসিত বুদ্ধি। কেটেলের মতে দুটি বুদ্ধি হলো তরল ও ক্লাসিত বুদ্ধি। পরের প্রশ্ন, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন। তো এই ছিল মাত্র 22 থেকে 23টি প্রশ্ন এমসিকিউ। তো তোমরা আশা করা যায় এই 23টি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকো, তো অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে, তোমরা নিশ্চিত থাকতে পারো। তো এরপরে চলে আসবো আমরা এসসিকিউ থেকে। এসসিকিউ থেকে তোমরা প্রথম প্রশ্নটি দেখে নাও, যেটি ভীষণ গুরুত্বপূর্ণ। বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে বুদ্ধির একটি বৈশিষ্ট্য হলো নতুন পরিস্থিতিতে ব্যক্তিকে অভিযোজনে সহায়তা করা। 2 নম্বর দাগের প্রশ্ন, মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মনোযোগ নির্বাচনধর্মী ও সদা পরিবর্তনশীল। আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে আগ্রহের চাহিদাভিত্তিক ও ব্যক্তিভেদে পৃথক হয়। বুদ্ধির অভিক্ষা কি? উত্তর হবে শিক্ষার্থীদের শিক্ষাগত সার্বিক মূল্যায়নের জন্য যে বিভিন্ন ধরনের পরিমাপ পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় বুদ্ধির অভিক্ষা।
পরের 5 নম্বর দাগের প্রশ্নটি, স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় কেটেলের কোন ধরনের বুদ্ধি? উত্তর হবে স্পিয়ারম্যানের জি এর সঙ্গে কেটেলের তরল বুদ্ধির তুলনা করা হয়। নেক্সট প্রশ্নটি, শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। তো এটি এসিকিউ আকারে আসে। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো শিখন প্রথমে দিবে কি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শিখন হয়, এবং পরিণমন মূলত একটি নির্দিষ্ট বয়সে শেষ হয়ে যায়। 7 দাগের প্রশ্নটি, স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণ আর বলতে কি বোঝানো হয়? টেট্রাড সমীকরণ সহগতির সহগাঙ্ক বুঝতে স্পিয়ারম্যানের আর অক্ষরটি ব্যবহার করেছেন। পরের প্রশ্ন, মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে মনোযোগের দুটি বস্তুগত নির্ধারক হলো, এক তীব্রতা, দ্বিতীয় আকার। মনোযোগের ব্যক্তিগত নির্ধারকের দুটি নাম লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ এটিও। মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো এক আগ্রহ ও আবেগ। তো এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু যে কোনো একটি প্রশ্ন এসিকিউ আকারে আসতে পারে, ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য। 10 নম্বর দাগের প্রশ্নটি, প্রেষণার 4টি চক্র বা প্রক্রিয়া কি কি? প্রেষণার 4টি চক্র রয়েছে, সেটি হলো প্রেষণার 4টি চক্র। প্রথম হচ্ছে চাহিদা, তারপর তাড়না, তারপর সহায়ক আচরণ, তারপর উদ্দেশ্য পূরণ। তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে এবং তোমরা খাতাতে নোটস করে রাখবে, এবং তোমরা এখন থেকেই কিন্তু পড়াশোনা চালু করে দাও। এর পরের প্রশ্ন, তো এই ছিল শিখন অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসিকিউ। আশা করি এই প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করে রাখতে পারো, তো অবশ্যই তোমরা কিন্তু 2025 সালের শিক্ষাবর্ষে তোমরা কিন্তু কমন পাবে পরীক্ষায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো। এবং হ্যাঁ, তোমরা যদি এই অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্নের সাজেশন পেতে চাইলে আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এডুকেশন সহ রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা, দর্শন সমস্ত সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ধন্যবাদ।